আওয়ামী লীগের যে ২-৩ জন কেউকেটা ধরা পড়েছে বাংলাদেশে ৫ই আগস্টের পর, তার মধ্যে আছেন সালমান এফ রহমান, আনিসুল হক, শাহজাহান খান সহ কয়েকজন, খুব বেশি না। ৬২৬ জন তো পার হয়ে গেছে। তার মধ্যে সবই কেউকেটা। ১-২ জন হয়তো লুকায় থাকতে পারে। ওবায়দুল কাদেরের কথা কেউ বলেন। এরকম। আর বাকিরা ধরাছোঁয়ার বাইরে। যাই হোক, তাদেরকে নিয়ে প্রতিনিয়ত ইন্টারেস্টিং খবর আসে। যেমন যুগান্তরের একটি রিপোর্ট, বাসার খাবার খান সালমান, আনিসুল, শাহজাহান। এটা কি পারে কারাগারে বাসার খাবার খেতে? সম্ভবত পারে না, এটা আইনের বিরুদ্ধে, কিন্তু তারপরেও তারা খাচ্ছেন। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফ্যাসিবাদ সরকারের দোষর হিসেবে পরিচিত ভিআইপি বন্দীদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, এমন অভিযোগ সংশ্লিষ্টদের। তাদের মতে কারা কর্মকর্তারা টাকার বিনিময়ে বন্দীদের আরাম আয়েশে রাখার ব্যবস্থা করছেন, জেল কোড ভেঙে আত্মীয় স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিচ্ছেন, অবৈধভাবে বাইরে থেকে রান্না করা খাবার প্রবেশ করানো হচ্ছে কারা অভ্যন্তরে। বিশেষ করে সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান এবং পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বাসা থেকে রান্না করা খাবার নির্বিঘ্নে কারাগারে ঢুকছে জেলারের সহযোগিতায় ঢুকছে। এই ঘটনায় 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কারাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রয়েছে আরো অনেক অভিযোগ। তারা যতটুকু মনে হয় যে অবাধে তারা মোবাইল ফোন ব্যবহার করতে পারেন, ইন্টারনেট সুবিধা সহ। তারপরে বাইরের খাবার তো আছেন। টাকা বলে কথা, টাকা বলে না, মানে টাকা থাকলে বাঘের চোখ মেলে, তো সেরকম আর কি। জেলার একে এম মাসুদের বিরুদ্ধে তদন্তের জন্য 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হলেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ মামুন এবং কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান। 4 ফেব্রুয়ারি গঠিত এই কমিটিকে 5 কার্য দিবসের মধ্যে একটি সম্পূর্ণ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত তদন্ত কমিটি সরেজমিনে কার্যক্রম শুরু করতে পারেনি। সূত্র বলছে, কেন্দ্রীয় কারাগারে বন্দী আছে প্রায় 9,000। তাদের স্বাস্থ্য সুরক্ষা করতে সাবানের জন্য প্রতি মাসে 50 টাকা করে বরাদ্দ আছে। বরাদ্দ রয়েছে হারপিক দেওয়ার কথা, 50 গ্রাম করে সরিষার তেল। জামিনপ্রাপ্ত গরিব বন্দীদের যাতায়াত ভাতাও কারা কর্তৃপক্ষকে দেওয়ার কথা, কিন্তু এসব না দিয়ে এ সংক্রান্ত মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা হচ্ছে। শুধু তাই না, বন্দীদের জরুরি সেবার জন্য যে পিকআপ রয়েছে তা ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়। নিয়ম অনুযায়ী সরকারি স্থাপনার ভেতর গাছপালা কাটতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিতে হবে, কিন্তু অনুমতি না নিয়ে এই কাজগুলো করছে। যাই হোক, এখানে আওয়ামী লীগের যেই পট পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হয়েছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে। তাদের তুলনামূলকভাবে ভালো ওয়ার্ড, সূর্যমুখী, বনফুল, সাপ্লাই, জামাই আদরে রাখা হয়েছে। কারাগারে থাকা অবস্থায় আসামিদের টাকা পয়সা জমা রাখা হয় পার্সেস কার্ডের মাধ্যমে, কিন্তু জামিন হওয়ার পর অনেক ক্ষেত্রে ওই টাকা ফেরত দেওয়া হয় না। এক্ষেত্রে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করা হয়। কারাবিধি অনুযায়ী মোবাইল ফোনে বন্দীরা সপ্তাহে একবার সর্বোচ্চ 10 মিনিট কথা বলতে পারেন স্বজনদের সঙ্গে, কিন্তু অনেক ক্ষেত্রে এই নিয়ম মানা হচ্ছে না। অবৈধ সুবিধার বিনিময়ে বন্দীরা কথা বলছেন যখন তখন। এই কক্ষে প্রতি মিনিট 100 থেকে 200 টাকা নেওয়া হচ্ছে বলে কারা অভ্যন্তরের সূত্র বলছে। নানা কাজে কারাবন্দী আওয়ামী লীগ নেতাদের টাকা তুলতে হয় ব্যাংক থেকে, সেক্ষেত্রে বাইরে থেকে লোক মারফত চেক সই করিয়ে নেওয়ার বিনিময়ে চলছে রীতিমতো বাণিজ্য। শুধু তাই নয়, এইচটি ইমামের ছেলে তানভীর ইমাম, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে অবৈধ সুবিধার বিনিময়ে বিএসএমইউ হাসপাতালে ভর্তি থাকার সুযোগ দেওয়া হয়েছে 44 দিন ধরে। এদের বন্দীদের একটা অংশ যারা ভিআইপি, তারা ওই বঙ্গবন্ধু মেডিকেলে আছে ভিআইপি সুবিধা নিয়ে। যাক, এরকম একটা পরিস্থিতি যে যারা বিএনপির নেতাদের সঙ্গে যে পরিমাণ নির্মম আচরণ করেছে তার সিকিভাগও তারা মানে ভোগ করছে না। এতেই অনেকে ক্লান্ত হয়েছে। অনেকে দেখলেন না, কামাল আহমেদ মজুমদার আদালত প্রাঙ্গণেই বলছে যে আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলাম, মৃত্যুর আগ পর্যন্ত আর আমি রাজনীতি করবো না, আওয়ামী লীগও করবো না। এই হলো অবস্থা। এটাই তাদের সহ্য হচ্ছে না। দর্শক, তাহলে বোঝেন বিএনপি জামাতের নেতারা কর্মীরা কি পরিস্থিতির মধ্যে কাটিয়েছে গত 15টা বছর। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।